জঙ্গলের মাঝখানে একটি গাছের নিচে বসে এক অপরূপ সুন্দরী মেয়ে কাঁদছিল। ঠিক সেই মুহূর্তে শুকনো পাতার উপর দিয়ে কিছু একটা রেগে চলার শব্দ শোনা গেল। মেয়েটি ভয়ে চারপাশে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল একটি বিষাক্ত কালো নাগের ওপর, যা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। মেয়েটি উঠে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই কালো নাগটি বলল, থামো, আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাকে দংশন করব না। সাপের কথা শুনে মেয়েটি বিস্ময়ে হতবাক হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলছো কিভাবে? নাগটি বলল, সব আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার প্রাণ বাঁচাতে হবে। এক শিকারী আমাকে ধরতে চায়, অনেক কষ্টে আমি তার হাত থেকে পালিয়ে এসেছি। আমাকে বিশ্বাস করো এবং তোমার ওড়নার ভেতরে লুকিয়ে রাখো। মেয়েটি সাপের কথায় বিশ্বাস করে নিজের ওড়নার নিচে তাকে ভালোভাবে লুকিয়ে রাখল। কিছুক্ষণ পরেই এক লোক দৌড়াতে দৌড়াতে সামনে এসে দাঁড়ালো। তার এক হাতে কয়েকটি মৃত সাপ আর অন্য হাতে একটি বড় লাঠি। লোকটি মেয়েটির কাছে এসে বলল, এই ভয়ানক জঙ্গলে তুমি একা কি করছো? আর তুমি কি কোনো কালো নাগকে এখান দিয়ে যেতে দেখেছ? মেয়েটি শান্ত স্বরে উত্তর দিল, আমি রান্নার জন্য কাঠ কুড়াচ্ছি, আমি কোনো সাপ দেখিনি, তাছাড়া আমি সাপ খুব ভয় পাই। শিকারী বলল, যদি কখনো সাপ দেখো তাহলে লাঠি দিয়ে মেরে ফেলবে, ওরা খুবই বিষাক্ত। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে গেল। চারপাশে আর কাউকে না দেখে মেয়েটি ওড়নার ভেতর থেকে সাপটিকে বের করল। নাগটি বলল, তুমি খুবই দয়ালু, তোমার জন্যই আজ আমার প্রাণ বেঁচেছে। এই উপকার আমি কখনো ভুলব না। তবে আমার একটি প্রশ্ন আছে, এই নির্জন জায়গায় তুমি কি করছো? আর আমি বুঝতে পারছি তুমি মা হতে চলেছ, এই অবস্থায় তো তোমার ঘরে থাকার কথা। মেয়েটি বিষণ্ণ কণ্ঠে বলল, আমার এই দুর্দশার জন্য আমি নিজেই দায়ী। আমি এক ভয়ানক ভুল করেছি, যার জন্য আজ আমি পথে পথে ঘুরছি। নাগটি বলল, এমন কি ভুল করলে তুমি? বলো, আমি জানতে চাই। মেয়েটি তার গল্প বলতে শুরু করল। আমার বাবা একজন কৃষক, আমাদের কোনো অভাব ছিল না। মা আমাকে খুব ভালোবাসতেন। একদিন আমি বাবাকে মাঠে খাবার দিতে যাচ্ছিলাম, তখন দেখলাম আমাদের রাজ্যের রাজপুত্র তার বন্ধুদের সঙ্গে গ্রাম পরিদর্শনে যাচ্ছেন। পরদিন আমি সহেলীদের সঙ্গে বাজারে গেলে সেই রাজপুত্র আমার সামনে এসে বলল, গতকাল আমি তোমাকে দেখেছি, তুমি আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তার কথায় আন্তরিকতা ছিল, তাই আমিও বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। আমরা কথা বলতে বলতে আমার বাড়ি পর্যন্ত এলাম। তারপর রাজপুত্র প্রাসাদে ফিরে গেল আর আমি ঘরে ঢুকলাম। দুদিন তাকে আর দেখা গেল না, কিন্তু তৃতীয় দিন রাজা নিজে বিশাল লাভলস্কর নিয়ে আমাদের বাড়িতে এলেন। রাজাকে দেখে বাবা অবাক হয়ে গেলেন। যথাযথ আতিথ্য করার পর রাজা বললেন, আমার পুত্র তোমার মেয়েকে ভালোবাসে, তারা একে অপরকে ভালোবাসে, তাই আমি নিজে এসে তোমার মেয়ের হাত চাইতে এসেছি। তুমি কি এই সম্পর্ক মেনে নেবে? বাবা বললেন, আমাকে একদিন সময় দিন, আমি কাল নিজে এসে উত্তর দেব। রাজা চলে গেলেন। বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, মা, এটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি রাজপুত্রকে ভালোবাসি। এই কথা শুনে বাবা খুব রেগে গেলেন এবং বললেন, তুমি জানো তুমি কি বলছো? যে রাজপুত্রকে তুমি ভালোবাসো সে আগে থেকেই বিবাহিত, সে শহরের সবচেয়ে বড় জুয়ারি আর মদ্যপ। এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর বললাম, বাবা, আপনি নিশ্চয়ই ভুল করছেন, রাজপুত্র এমন নয়, সে আমাকে খুব ভালোবাসে, আমি তাকেই বিয়ে করব, না হলে আমি প্রাণ দিয়ে দেব। মাও আমাকে রাজপুত্র থেকে দূরে থাকার জন্য বোঝালেন। কিন্তু আমি গোপনে তার সঙ্গে দেখা করতে থাকলাম। তারপর একদিন রাজপুত্র আমাকে বলল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে আজই চলো, আমরা বিয়ে করে ফেলি। এইভাবেই আমি বাবা মায়ের অমতে সেদিনই এক মন্দিরে তাকে বিয়ে করলাম। কিন্তু বিয়ের পর সে আমাকে রাজপ্রাসাদে না নিয়ে একটি ছোট্ট জরাজীর্ণ ঘরে নিয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এলে? আমরা কি এই ঘরেই থাকব? সে বলল, হ্যাঁ, কিছুদিন আমাদের এখানেই থাকতে হবে। আমার বাবা আমার ওপর খুব রাগ করে আছেন, তবে ভয় পেও না, খুব শিগগিরই আমি তোমাকে প্রাসাদে নিয়ে যাব, তখন বাবা আমাদের মেনে নিতেই বাধ্য হবেন। পরদিন সকালে সে আমাকে বলল, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, ফেরার সময় খাবার দাবারও নিয়ে আসব, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। এই কথা বলে সে চলে গেল। ঘরের ভেতর সবকিছু খুব এলোমেলো ছিল,
তাই আমি পরিষ্কার করতে শুরু করলাম। ঘর গুছিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সন্ধ্যা নেমে এলে সে ফিরে এসে আমাকে জাগালো। তারপর আমরা দুজনে একসঙ্গে খাবার খেলাম। শুরুর দিকে সে আমার খুব যত্ন নিত। কয়েকদিন পর যখন আমি গর্ভবতী হলাম তখন আমার স্বামী খুব খুশি হয়েছিল। কিন্তু একদিন সে আমাকে এক নারীর কাছে নিয়ে গেল, যে নাকি শুধু পেট ছুঁয়েই বলে দিতে পারে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। ওই নারী আমার পেট ছুঁয়ে আমার স্বামীকে বলল, তোমার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান আছে। এই কথা শুনে তার মুখে কোনো অনুভূতির ছাপ দেখা গেল না, শুধু নিস্তব্ধতা। বাড়ি ফিরে সে বলল, আমার মেয়ে চাই না, আমি ছেলে চাই, তাই আমি চাই তুমি এটা। সেদিনই আমি আমার স্বামীর আসল রূপ দেখতে পেলাম। আমি বললাম, তুমি এসব কি বলছো? আমি এটা কখনোই করব না। আমি নিজের সন্তানকে মারতে পারি না। হঠাৎ করেই সে শান্ত হয়ে গেল এবং বলল, যদি তোমার এটাই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি চাই আমাদের সন্তান প্রাসাদেই জন্ম নিক, নিজের মাতৃভূমিতে। তাই আগামীকাল সকালেই আমরা প্রাসাদে যাব। তার কথায় আমার সন্দেহ হয়েছিল, কিন্তু করার মতো কিছুই ছিল না। পরদিন সকালে সে আমাকে নিয়ে জঙ্গলের পথ ধরে চলতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর আমি বললাম, এই অবস্থায় আমি আর এগোতে পারছি না। সে আমাকে বুঝিয়ে বলল, ওই দেখো সামনে যে বড় গাছটা আছে তার পেছনেই প্রাসাদ থেকে আমাদের নিতে একটি রথ পাঠানো হয়েছে। এই কথা বলে সে আমাকে জোর করে আবার হাঁটতে বাধ্য করল। কিছু দূর এগোতেই জঙ্গলের মাঝে একটি ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। সেখানে পৌঁছে সে বলল, তুমি এখানে বসেই ফলটা খাও, এতে তোমার শক্তি ফিরে আসবে। রথটা ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, আমি সেটাকে এখানে নিয়ে আসছি। এই বলে সে চলে গেল। আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তাই কিছু না ভেবেই ফলটি খেয়ে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ঘুরতে লাগলো এবং আমি অজ্ঞান হয়ে পড়লাম। এই সব কিছু লুকিয়ে লুকিয়ে আমার স্বামী দেখছিল। অচেতন অবস্থায় সে আমাকে তুলে নিয়ে সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের ভেতরে নিয়ে গেল। যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি একটি ভাঙা অন্ধকার জায়গায় বন্দী। এই দৃশ্য দেখেই বুঝে গেলাম আমার স্বামী আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে। এই ভাবনায় ডুবে থাকতেই হঠাৎ একটি ভীত কাঁপা কণ্ঠস্বর শুনতে পেলাম। তাকিয়ে দেখি একটু দূরে আরেকটি নারী মাটিতে পড়ে আছে অসহায় অবস্থায়। আমি দৌড়ে তার কাছে গেলাম, বুঝতে পারলাম সেও গর্ভবতী। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে আর এখানে কিভাবে এলে? সে কাঁদতে কাঁদতে বলল, আমার নাম চাঁদনী, আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে এখানে বন্দি করে রেখেছে। তার কথা শুনেই আমার সবকিছু পরিষ্কার হয়ে গেল। চাঁদনী আর আমার স্বামীর একই মানুষ। চারপাশে তাকিয়ে আমি দেখলাম আমাদের চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য মানুষের হাড়। তখন বুঝতে পারলাম আমরা তার প্রথম শিকার নই। আমি সঙ্গে সঙ্গে বেরোনোর পথ খুঁজতে শুরু করলাম, কিন্তু সেই জায়গাটা পুরোপুরি বন্ধ ছিল। বাইরে যাবার মতো কোনো পথই আমার চোখে পড়েনি। ঠিক তখনই আমার স্বামী সেখানে এসে বলল, এখান থেকে পালানোর কথা ভাববে না। যে হাড়গুলো তুমি পড়ে থাকতে দেখছো তারাও পালাতে চেয়েছিল, কিন্তু সবাই মারা গেছে। এবার তোমরাও এখানেই মরবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু তুমি এমন কেন করছো? আমার দোষ কি? আর ওখানে যে নারীটি পড়ে আছে সে তোমার কি ক্ষতি করেছে? সে নিষ্ঠুর হাসি হেসে বলল, তোমাদের দুজনেরই দোষ একটাই। আমি আগেই বলেছিলাম আমার মেয়ে চাই না, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, তাই তোমাদের মরতেই হবে। এই কথা বলে সে জোর করে আমার হাত একটি লোহার শিকলে বেঁধে দিল এবং পাশে পড়ে থাকা অন্য নারীটির হাতও বেঁধে দিল। আমাদের মৃত্যুকে নিশ্চিত করে সেই শয়তান মানুষটি সেখান থেকে চলে গেল। কিন্তু আমি হাল ছাড়িনি, নিজের সমস্ত শক্তি দিয়ে শিকল টানতে লাগলাম। সেই নারীটিও তার শেষ শক্তিটুকু দিয়ে আমাকে সাহায্য করল। অবশেষে শিকল ভেঙে আমি মুক্ত হয়ে গেলাম। আমি তাকে বললাম, চাঁদনী, তুমি এখানেই থাকো, আমি গ্রাম থেকে লোকজন নিয়ে আসছি, ভয় পেও না। সাহায্যের খোঁজে আমি জঙ্গলে এদিক ওদিক ঘুরতে লাগলাম। হঠাৎ দেখলাম আমার দুষ্টু স্বামী কুঠার হাতে সামনে থেকে আসছে। আমি সঙ্গে সঙ্গে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এখন আমার ভয় হতে লাগলো চাঁদনীর জন্য, কারণ সে ঠিক সেই দিকেই যাচ্ছিল। সে কিছুটা দূরে চলে গেলে আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি একটি নদের ধারে পৌঁছালাম, যেখানে কয়েকজন মানুষ মাছ ধরছিল। আমি তাদের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আমাদের বাঁচান, এক লোক আছে যে আমাকে আর আরেকজন নারীকে মারতে চায়। লোকগুলো বলল, আমাদের সেখানে নিয়ে চলো, আমরা তোমাদের সাহায্য করব। তারপর সবাই লাঠি ডান্ডা হাতে নিয়ে আমার সঙ্গে সেই ভয়ঙ্কর বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছে দেখা গেল আমার স্বামী দেয়াল ভেঙে পালিয়ে গেছে। কয়েকজন লোক তাকে ধরতে লাঠি নিয়ে পেছনে ছুটল। আমরা তখন চাঁদনীকে শিকল থেকে মুক্ত করলাম। গ্রামবাসীদের পাহারায় আমরা আবার নদীর ধারে ফিরে এলাম। সেখানে একটি নৌকায় চাঁদনীকে বসিয়ে আমি বললাম, এবার তুমি মুক্ত, নিজের বাড়ি ফিরে যাও। চাঁদনী আমাকে বলল, তুমি কি নিজের বাড়ি যাবে না? এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করবে? আমি দুঃখ ভরা কণ্ঠে বললাম, আমি খুব বড় ভুল করেছি, তাই আমি আর কখনো নিজের বাড়ি ফিরতে পারবো না। নৌকা চলতে শুরু করল। আমি চাঁদনীকে বিদায় জানালাম। তার চলে যাবার পর টানা 4 দিন আমি একা জঙ্গলে ঘুরে বেড়ালাম। সেই প্রতারক মানুষটিকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এতক্ষণে আমি তোমাকে আমার সব কথা বললাম। নাকটি বলল,
সত্যি তুমি খুবই নির্মল হৃদয়ের আর সাহসী নারী। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। আমি এই জঙ্গলের প্রতিটি কোণা চিনি। আমি এমন একটি জায়গা জানি যেখানে তুমি মাথা গোজার মতো ছাদ পাবে। চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। মেয়েটি সম্মতি জানালো। সে হাতে সাপটিকে নিয়ে তার দেখানো পথে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর তারা একটি ছোট কুঁড়েঘরের সামনে পৌঁছল। ভেতরে ঢুকে দেখা গেল কুঁড়েঘরটি বেশ নোংরা। সে সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করল এবং জায়গাটিকে বসবাসযোগ্য করে তুলল। এইভাবেই কয়েকটি দিন কেটে গেল। একা বসে সে সবসময় ভাবত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করত, হে প্রভু, আমি আমার বাবা মায়ের কথা শুনিনি, তাই আজই শাস্তি পাচ্ছি। পৃথিবীতে একমাত্র বাবা মার ওই সন্তানের প্রকৃত মঙ্গল চায়। আমি তাদের কথা না শুনে ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এরপর সেই দিনটি এলো যেদিন সন্তান জন্মানোর সময় হলো। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হলো। একা অসহায় অবস্থায় সে প্রসব যন্ত্রণায় কাতরাতে লাগল। তার চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল, কিন্তু সাহায্য করার মতো কেউ ছিল না। দীর্ঘ সংগ্রামের পর সে দুটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। ঠিক সেই সময় সাপটি সেখানে এসে বলল, দেখো, এটাই তো ঈশ্বরের কৃপা। একটির বদলে তুমি দুটি সন্তান পেয়েছ। এখন তুমি আর একা নও। এতে আমি খুব খুশি। একটা কথা বলো তো, তোমার নাম কি? সে বলল, আমার নাম সারিতা। এই নামেই আমাকে ডাকবে। এরপর সেই সাপ সেই দুই শিশুর দেখাশোনা করতে লাগল। এইভাবেই তারা তিনজন একসঙ্গে হাসতে খেলতে দিন কাটাতে লাগল। একদিন সরিতা রান্না করছিল। ঠিক তখনই সেই সাপটি রেঙে তার কাছে এসে হাজির হলো। তাকে দেখে সরিতা বলল, তুমি আজ এত তাড়াহুড়ো করে কোথা থেকে আসছ? সাপটি বলল, আজ তোমার জন্যে খুব আনন্দের দিন। আমি তোমার শত্রুকে শাস্তি দিয়েছি, আমি তাকে দংশন করেছি। এই কথা শুনে সরিতা ভয়ে চমকে উঠে বলল, কাকে দংশন করেছ তুমি? কার কথা বলছ? সাপটি বলল, আমার পুরো বিশ্বাস, যাকে আমি দংশন করেছি সে তোমারই স্বামী। সরিতা বিস্মিত হয়ে বলল, তুমি কিভাবে জানলে সে নগরের রাজপুত্র? সাপটি উত্তর দিল, আমি আগে জানতাম না, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা এক সৈন্য যখন তাকে রাজপুত্র বলে ডাকল, তখনই আমি বুঝে গেলাম নিঃসন্দেহে সেই পশুর মতো মানুষটাই তোমার জীবন নষ্ট করার চেষ্টা করেছিল। সুযোগ পেয়েই আমি তাকে দংশন করি এবং সেখান থেকে পালিয়ে আসি। এবার সরিতার বিশ্বাস হয়ে গেল, কিন্তু সে খুশি না হয়ে রাগে বলল, তুমি এটা একদম ঠিক করনি। যাকে তুমি দংশন করেছ তার এখন একটি সন্তান আছে। সে একজন শিশুর বাবা। কালই আমি বাজারে গিয়ে তাকে তার সন্তানের সঙ্গে দেখেছি। এখন বলো, একটি শিশুর কাছ থেকে তার বাবাকে কেড়ে নেওয়া কি ঠিক কাজ হলো? সাপটি বলল, আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু প্রতিশোধ নেওয়ার এটাই ছিল সঠিক সময়, তাই আমি তাকে দংশন করেছি। সরিতা গভীর দুঃখে বলল, আমি জীবনে অনেক বড় ভুল করেছি। আমি আর কোনো ভুল করতে চাই না। আমি চাই না কোনো শিশুকে অনাথ বানাতে। এখন তুমি আমাকে বলো, তাকে কিভাবে বাঁচানো যায়? তোমার বিষের প্রতিষেধক কি? অনিচ্ছা সত্ত্বেও সাপটি তার বিষ নষ্ট করার জঙ্গল জুড়ে থাকা কিছু ঔষধি গাছের কথা বলল। সরিতা দেরি না করে জঙ্গলে গিয়ে সেই সব ঔষধি সংগ্রহ করল এবং দৌড়ে রাজপুত্রের কাছে পৌঁছে গেল। সে সৈন্যদের বলল, এইগুলো এমন ঔষধি যা সাপের বিষ নষ্ট করে। দয়া করে তাড়াতাড়ি রাজপুত্রকে এগুলো খাওয়ান। ঔষধি গিলতেই রাজপুত্রের জ্ঞান ফিরল। সে বিস্মিত হয়ে বলল, আমার কি হয়েছিল? আমি মাটিতে পড়ে আছি কেন? সৈন্যরা বলল, আপনাকে একটি বিষাক্ত সাপ দংশন করেছিল। ওই যে পেছনে যে নারী দাঁড়িয়েছিলেন তিনিই আপনার প্রাণ বাঁচিয়েছেন। রাজপুত্র বলল, কোন নারী? আমি তো কাউকে দেখছি না। সবাই অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। আসলে সরিতা তখন সবার চোখ এড়িয়ে সেখান থেকে বাড়ির পথে ফিরে যাচ্ছিল। অন্যদিকে রাজপুত্র যখন প্রাসাদে ফিরে নিজের সন্তানের সঙ্গে আবার দেখা করল, তখন সে বুঝতে পারল জীবন কতটা মূল্যবান। নিজের কৃতকর্মের জন্য তার হৃদয় অনুশোচনায় ভরে উঠল। এইভাবেই ১৯ বছর কেটে গেল। সরিতা তখন বৃদ্ধা হয়ে গেছে। তার দুই মেয়েই বড় হয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এত বছর ধরে সেই সাপটিও ওই ঘরেই ছিল, মা এবং দুই মেয়ের রক্ষাকর্তা হয়ে। একদিন সরিতা সাপটিকে বলল, তোমার মনে আছে আমি একদিন এক শিকারীর হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম, আর তার বদলে তুমি তোমার পুরো জীবন দিয়ে আমাদের রক্ষা করেছ। এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারব না। সাপটি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জঙ্গলে কারোর কান্নার শব্দ ভেসে এলো। সরিতা সঙ্গে সঙ্গে সেই শব্দের দিকে এগিয়ে গেল। সে ভাবল, এই কান্নায় প্রচণ্ড কষ্ট আছে, যেন গোটা দুনিয়া তাকে প্রত্যাখ্যান করেছে।
সামনে গিয়ে সে দেখল এক বুড়ো লোক গাছের নিচে বসে কাঁদছে। তাকে দেখে সরিতার চোখ বিস্ময় স্থির হয়ে গেল, কারণ ওই বুড়ো লোকটি আর কেউ নয়, তারই স্বামী, নগরের রাজা। বুড়ো রাজা সরিতার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, সরিতা, আমাকে ক্ষমা করে দাও। দেখো সবাই কি ভয়ঙ্কর খেলা খেলেছে। যেই ছেলের জন্য আমি সব কিছু করেছিলাম, সেই ছেলেই আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সরিতা কঠোর স্বরে বলল, আমার ঈশ্বরে পূর্ণ বিশ্বাস ছিল। তুমি আমার সঙ্গে যা করেছিলে তার শাস্তি তোমাকে পেতেই হতো। রাজা কাতর হয়ে বলল, এমন কথা বলো না। অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। এই শেষ বয়সে আমি আর কোথায় যাব? অন্তত একবার আমাকে গ্রহণ করো। সরিতা চিৎকার করে বলল, এখান থেকে চলে যাও, নিজের কর্মের ফল নিজেই ভোগ করো। নিরাশ হয়ে সেই বুড়ো লোকটি গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। কয়েক মাস পরে একদিন সাপটি খুব অসুস্থ হয়ে পড়ল। তখন সে সরিতাকে বলল, আমার সময় খুব কম, মন দিয়ে শোনো। কাছেই একটি পুরনো মন্দির আছে, তার মাঝখানে মাটির নিচে আমি অনেক ধনরত্ন দেখেছি। তুমি সেগুলো নিয়ে শহরে চলে যাবে, সেখানে একটি ভালো বাড়ি কিনবে, তোমার মেয়েদের জন্য ভালো পাত্র দেখে তাদের বিয়ে দেবে। এই কথা বলেই সাপটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং চিরতরে এই পৃথিবী ছেড়ে চলে গেল। সরিতা তার বাড়ির পাশে সাপটিকে কবর দিল। তারপর সেই ধনরত্ন নিয়ে সে শহরে চলে গেল। সেখানে সে একটি সুন্দর বাড়ি কিনল এবং তার 2 মেয়ের বিয়ে অত্যন্ত ধুমধাম করে দিল। এতটাই জাঁকজমকপূর্ণ ছিল সেই বিয়ে যে গোটা নগর অবাক হয়ে তাকিয়ে রইল। সব দায়িত্ব পালন করার পর একদিন সরিতা একা ঘরে বসে নিজের অতীত জীবনের কথা ভাবছিল। সাপটিকে স্মরণ করতে করতে শেষে সে শুধু বলল, হে রাম। এইটুকু বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।